ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মুক্তাগাছা থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সময়ে একটি ভিডিও ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। ভিডিওতে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চের সামনের অংশে পা দুলিয়ে বসে আছেন। এই দৃশ্য ঘিরেই তৈরি হয় নানা ব্যাখ্যা, ট্রল, ব্যঙ্গ এবং সমালোচনার ঝড়। কেউ কেউ বিষয়টিকে কৌতুকের চোখে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক শিষ্টাচার ও আচরণবিধির সঙ্গে মিলিয়ে প্রশ্ন তুলছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বর্ণনা তৈরি হতে থাকে। একটি পক্ষ দাবি করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসার সুযোগ না পেয়ে রাকিব সামনে গিয়ে এভাবে বসেছেন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ বলছেন, রাকিব ব্যক্তিগতভাবে নম্র, ভদ্র ও বিনয়ী একজন নেতা এবং ঘটনাটিকে ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করতে রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন এবং পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি পুরো ঘটনার পটভূমি তুলে ধরেন। স্ট্যাটাসে রাকিব উল্লেখ করেন, তার জন্মস্থান ময়মনসিংহ জেলা হওয়ায় ২৭ জানুয়ারি ময়মনসিংহে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভাটি তার জন্য ছিল আবেগঘন। তিনি জানান, জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই তাকে ডেকে নিয়ে পাশে বসার নির্দেশ দেন। তবে তিনি তখন ক্যাটস পরিহিত থাকায় স্বাভাবিকভাবেই বসতে কিছুটা অস্বস্তি অনুভব করেন। পরবর্তীতে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন তাকে পরামর্শ দেন, চেয়ারম্যানের অনুমতি নিয়ে সামনে সুবিধাজনকভাবে পা দুলিয়ে বসলে তা বেশি আরামদায়ক হবে। তারেক রহমানের অনুমতি নিয়েই তিনি মঞ্চের সামনে গিয়ে ওইভাবে বসেন বলে স্ট্যাটাসে ব্যাখ্যা দেন রাকিব। তিনি আরও লেখেন, সত্যিকার অর্থে তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত অনুভব করেছেন, কারণ মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলার সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত থাকলেও বিশেষভাবে ছাত্রদলের সভাপতি হিসেবে তাকেই ডেকে পাশে বসার নির্দেশ দেয়া হয়েছিল। রাকিব অভিযোগ করেন, মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ ছড়িয়ে দিয়ে একটি ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, যা বাস্তব ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই তিনি সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছেন, যাতে মানুষ পুরো প্রেক্ষাপট বুঝতে পারে। একটি ছোট ভিডিও ক্লিপ থেকে শুরু হওয়া এই আলোচনা শেষ পর্যন্ত পরিণত হয়েছে রাজনৈতিক শিষ্টাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ববোধ এবং খণ্ডিত তথ্যের প্রভাব নিয়ে বড় এক বিতর্কে। পুরো ঘটনাটি আবারও দেখিয়ে দিল ডিজিটাল যুগে কয়েক সেকেন্ডের দৃশ্য কিভাবে একটি পূর্ণ বাস্তবতাকে আড়াল করে ভিন্ন অর্থ তৈরি করতে পারে, আর সেই ব্যাখ্যার ভার শেষ পর্যন্ত এসে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাঁধেই। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।